বাংলায় একটা জাতিকে শেষ করতে হলে তার থেকে শিক্ষা কেড়ে নাও। এই পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী আসার পরেই 25,000 স্কুল বন্ধ হয়ে গেছে এবং যে স্কুলগুলো ঢিমঢিম করে চলছে সেই স্কুলে পর্যাপ্ত শিক্ষক নেই। তৃণমূল কংগ্রেস এই গুন্ডা বাহিনীর থেকে এই বাংলার মানুষ নিস্তার চাইছে। আজ রীতিমতো সকাল থেকেই কলকাতা দখল নিল আইএসএফ। শক্তিতে কলকাতা দখল নিল আইএসএফ। সকাল থেকেই দেখেছিলাম প্রায় লক্ষ লক্ষ মানুষ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে তারা কলকাতায় এসছে শহীদ মিনার চত্বরে অধিকার সমাবেশে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আইএসএফ নেতা রফিকুল ইসলাম। তিনি ঠিক কি বলছেন আমরা শুনে নেব। দেখুন, আজকে এই অধিকার সভা 21শে জানুয়ারি প্রতি বছরের ন্যায় হয়। এবছরও আজকে আমাদের এই প্রতিষ্ঠাতা দিবস ছিল। দেখলাম যে মোটামুটি লক্ষ লক্ষ মানুষ এখানে আপনাদের ভিড় হয়েছে, কি বলবেন? ভিড় তো হবারই কথা, কারণ আজ বাংলায় যে সন্ত্রাস, যে গুন্ডাগিরি, যে মস্তানি চলছে, যে ধর্ষণ, লুট, খুন চলছে, এই তৃণমূল কংগ্রেস এই গুন্ডা বাহিনীর থেকে এই বাংলার মানুষ নিস্তার চাইছে। যার ফলে এই যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের 21শে জানুয়ারি প্রতি বছরের ন্যায় এই যে প্রতিষ্ঠাতা দিবস, আজকে লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়েছে। আমরা কিছুদিন আগে কি দেখলাম? দুদিন আগে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাইপো তিনি বারাসাতে প্রোগ্রাম করেছে, সেখানে মানুষ নেই, চেয়ার খালি। আর আজকে কলকাতার রাজপথ স্তব্ধ হয়ে গেছে। যত কানায় কানায় ভর্তি হয়ে গেছে শহীদ মিনার, সাথে সাথে মাঠে যত লোক ছিল তার 4 গুণ লোক ছিল। বিভিন্ন সাইডে রাস্তাঘাট জ্যাম, আজকে রাজপথ স্তব্ধ হয়ে গেছে। বাংলার মানুষ আবার পরিবর্তন চাইছে, এই তৃণমূল কংগ্রেসের থেকে, বিজেপির থেকে মুক্তি চাইছে। যার ফলে মানুষের ঢল নেমেছে। আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকীর এই প্রোগ্রামে পিঁপড়ের শাড়ির মতো মানুষ এসছে। কথা দিয়ে কথা রাখলেন আব্বাস সিদ্দিকী। তিনি বলেছিলেন আমি আজকে যাব, তিনি এসেছেন, নিজেই গাড়ি চালিয়ে এলেন, কি বলবেন? খুব ভালো, কারণ তারা প্রত্যেকটা সময় মানুষের আস্থা অর্জন করেছে, মানুষ তাদের প্রতি বিশ্বাস করেছে, ভরসা করেছে। তো তিনি এত ব্যস্ততার মধ্যেও তিনি আসবে বলেছে, অথচ এসে গেছে, কথার দাম রেখেছে। এই জন্যই তো মানুষ এই নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে ভরসা করেছে বলেই আজকে কলকাতায় স্তব্ধ হয়ে গেছে, রাজপথ দখল করেছে বাংলার সাধারণ মানুষ। বারাইপুরের একটি সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বললেন নওশাদকে হারাতেই হবে, 71টা আছে তাতে কোনো সমস্যা নেই, কিন্তু একটা আমার চাই, কি বলবেন? বলবেই তো, কারণ নওশাদ সিদ্দিকী তো সাম্যের কথা বলে, সত্যের কথা বলে, ভ্রাতৃত্বের কথা বলে, গুন্ডাগিরি মস্তানির বিরুদ্ধে কথা বলে। আজকে বাংলায় ভাইপো পিসি যে রাজ চালাচ্ছে, গুন্ডামি চালাচ্ছে, মস্তানি চালাচ্ছে, এটা সাধারণ মানুষ মেনে নিতে চাইছে না। তারা যে মিটিংয়ে লোক দেখাচ্ছে, মিটিংয়ে লোক যেতে চায় না। তাদের গাড়ি ভাড়া দিয়ে, তাদের বিরিয়ানি দিয়ে, তাদের টাকা দিয়ে নিয়ে যাচ্ছে, তাও মানুষ যেতে চাইছে না। যার ফলে নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকীর মিটিংয়ে মানুষ পিঁপড়ের শাড়ির মতো আসছে। ওই জন্যে তিনি বলছে নওশাদকে বসাতে হবে। ওইদিকে 77টা যে বিজেপির এমএলএ আছে, শুভেন্দু অধিকারী প্রত্যেকটা সময় বাংলায় যে সম্প্রীতি নষ্ট করছে, বাংলায় যে একটা সম্প্রীতি যখন তখন নষ্ট হয়ে যেতে পারে, তার বিরুদ্ধে কোনো কথা নাই। শুভেন্দু অধিকারী হারানোর কোনো প্রশ্ন উঠছে না এই ভাইপোর কাছে। ভাইপোর কাছে একটাই প্রশ্ন, নওশাদকে হারাতে হবে। দক্ষিণ 24 পরগনায় একটা সিট অর্থাৎ ভাঙড়, সেই ভাঙড় বিধানসভার নওশাদকে হারাতে হবে। ওনার মানসিকতা এখন এরকম হয়ে গেছে। তাই বাংলার মানুষ বুঝে গেছে, আপামর ধর্ম সর্বধর্মের মানুষ, যে তৃণমূল যা তাই বিজেপি, বিজেপি যা তাই তৃণমূল। অর্থাৎ তৃণমূল আর বিজেপির এই বাইনারি সাধারণ মানুষ বুঝে গেছে। এদের থেকে নিস্তার পাওয়ার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের লাইনে তারা আজ সকালে দেখলাম শাসন থানার পুলিশ আইএসএফ কর্মীদের আটকাচ্ছে, তাদেরকে গ্রেফতার করছে, তৃণমূল নেতাদেরকে মারধর করছে, কি বলবেন? দেখুন, আজকে নওশাদ সিদ্দিকীকে যেভাবে বাংলার সর্বসাধারণ মানুষ, সর্বধর্মের মানুষ যেভাবে তাকে আহ্বান করেছে, যেভাবে তাকে ওয়েলকাম করেছে, যেভাবে তার মিটিংয়ে যাচ্ছে, যার ফলে এই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমন মুখ্যমন্ত্রী তেমন পুলিশ মন্ত্রী,
তিনি টানার পুলিশ দিয়ে, তিনি টানার ক্যাডার বাহিনী, গুন্ডা বাহিনী, তৃণমূলের কর্মীদের দিয়ে বিভিন্ন ব্লকে, বিভিন্ন জেলায় এই মিটিংয়ে মানুষদের না আসার জন্য বাধা সৃষ্টি করছে। তার ব্যতিক্রম হাড়োয়া বিধানসভার বারাসাত ব্লক 2 এর ডাকপুর অঞ্চলে বাড়িতে বাড়িতে বার হতে দেয়নি ওখানকার গুন্ডা বাহিনী, যারা তৃণমূলের নেতা, তারা বার হতে দেয়নি। গাড়ি নিয়ে আসবে, ড্রাইভারদের মারধর করেছে এবং সাধারণ যারা এই মিটিং আসতে চাইছে তাদের মারধর করেছে। পুলিশ, শাসন থানার পুলিশ আবার সেই মিটিংয়ে আসা যাত্রীদের অ্যারেস্ট করেছে। এই জঘন্য কাজের তীব্র ভাষায় ধিক্কার ও নিন্দা জানায় আজকে কলকাতার শহীদ মিনার থেকে। এর জবাব আমরা কিন্তু নেব, এর জবাব দিতে হবে, শাসন থানার প্রশাসনকেও দিতে হবে এবং ওই বারাসাত ব্লক 2 এর যে সমস্ত গুন্ডা বাহিনীরা গুন্ডাগিরি করছে, এই গুন্ডা তাদের জবাব আমাদের কাছে দিতে হবে। এই বাংলার মানুষ তাদের কাছে জবাব নেবে প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে। দেখুন, আমরা চাইছি, মানে বাংলার মানুষ চাইছে, আজকে বাংলায় একটা জাতিকে শেষ করতে হলে তার থেকে শিক্ষা কেড়ে নাও। এই পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী আসার পরেই 25,000 স্কুল বন্ধ হয়ে গেছে এবং যে স্কুলগুলো ঢিমঢিম করে চলছে সেই স্কুলে পর্যাপ্ত শিক্ষক নেই। 2.5 লক্ষ শিক্ষা মানে পদ নিয়োগ এখনো খালি আছে, সেই শিক্ষকগুলোকে নিয়োগ করা হোক এবং মানুষের ঘরে ঘরে শিক্ষা পৌঁছে দেওয়া হোক, গরিব মানুষদের শিক্ষা পৌঁছে দেওয়া হোক এবং স্বাস্থ্যর যে অবনতি ঘটেছে, মানুষ আজকে তার স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে না। প্রত্যেকটা ব্লকে যে সমস্ত হসপিটালগুলো আছে, স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে, বিল্ডিং আছে, ডাক্তার নেই, মানুষের পরিষেবা নেই। প্রত্যেকটা মানুষকে কলকাতায় ছুটতে হচ্ছে, যার ফলে প্রত্যেকটা ব্লকে ব্লকে, প্রত্যেকটা জেলায় জেলায় যাতে করে ভালো ভালো বড় বড় হসপিটাল তৈরি হয়, ইউনিভার্সিটি তৈরি হয়, তার দাবি আজকে আমরা এখান থেকে জানাচ্ছি এবং এই বাংলায় যে গুন্ডারাজ চলছে অবিলম্বে তার বন্ধের দাবি জানাচ্ছি। দেখুন, আমরা চাইছি, মানে বাংলার মানুষ চাইছে, আজকে বাংলায় একটা জাতিকে শেষ করতে হলে তার থেকে শিক্ষা কেড়ে নাও। এই পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী আসার পরেই 25,000 স্কুল বন্ধ হয়ে গেছে এবং যে স্কুলগুলো ঢিমঢিম করে চলছে সেই স্কুলে পর্যাপ্ত শিক্ষক নেই। 2.5 লক্ষ শিক্ষা মানে পদ নিয়োগ এখনো খালি আছে, সেই শিক্ষকগুলোকে নিয়োগ করা হোক এবং মানুষের ঘরে ঘরে শিক্ষা পৌঁছে দেওয়া হোক, গরিব মানুষদের শিক্ষা পৌঁছে দেওয়া হোক এবং স্বাস্থ্যর যে অবনতি ঘটেছে, মানুষ আজকে তার স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে না। প্রত্যেকটা ব্লকে যে সমস্ত হসপিটালগুলো আছে, স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে, বিল্ডিং আছে, ডাক্তার নেই, মানুষের পরিষেবা নেই। প্রত্যেকটা মানুষকে কলকাতায় ছুটতে হচ্ছে, যার ফলে প্রত্যেকটা ব্লকে ব্লকে, প্রত্যেকটা জেলায় জেলায় যাতে করে ভালো ভালো বড় বড় হসপিটাল তৈরি হয়, ইউনিভার্সিটি তৈরি হয়, তার দাবি আজকে আমরা এখান থেকে জানাচ্ছি এবং এই বাংলায় যে গুন্ডারাজ চলছে অবিলম্বে তার বন্ধের দাবি জানাচ্ছি। আপনার ঘরের সাজে চাই আধুনিকতা, আরাম আর বিশ্বাসযোগ্য মান? তাহলে আজই চলে আসুন রেশমি গ্যালারি ফার্নিচারে। ঠিকানা ঘটকপুকুর, গোবিন্দপুর, দক্ষিণ 24 পরগনা। এখানে পাবেন আধুনিক ও উন্নত মানের সব ধরনের ফার্নিচার, সোফা সেট, বেড, আলমারি, ডাইনিং টেবিল, সবই সহজ কিস্তিতে, ঝামেলা ছাড়াই। শুধু তাই নয়, ওয়েস্ট বেঙ্গল জুড়ে রয়েছে ফ্রি হোম ডেলিভারি সুবিধা। আর এখন চলছে বিশেষ সমস্ত কেনাকাটার ওপর 20% ছাড়। তাই দেরি না করে আজই আসুন রেশমি গ্যালারি ফার্নিচারে, যেখানে গুণমানই আমাদের পরিচয়।